জয় খড়ি বাবার জয়, জয় খড়ি বাবার জয়, জয় খড়ি বাবার জয়। শেষ করেন চাচা, আমি আপনার কুশের একদিনও খাই। এখন কো দেখ খাচ্ছিস খা, যাওয়ার সময় দোকানে 10 টাকা দিয়ে যাবো। ভাত রান্না করব, বাড়িতে খড়িও নাই, কিন্তু এমন জায়গায় আসলাম এখানেও তো খড়ি নাই। এখানে তো একটা বাবার কথা শুনছি, উনি নাকি গরিবদেরকে সাহায্য করে। তাহলে এখন ওই বাবাকে ডেকে দেখি। আমি তো একটা মন্ত্রের কথা শুনছিলাম, আচ্ছা দেখি মন্ত্রটা বলে দেখি বাবা আসে নাকি। ঠিক আছে। আমার নাই ভাত রান্না করার খড়ি, বাবা তুমি আসো তাড়াতাড়ি। আমায় ডাকলি কেন বচ্চ? বাবা আমার তো ভাত রান্না করার খড়ি নাই, আমি শুনছিলাম আপনি নাকি গরিবদেরকে সাহায্য করেন, এই অভাগীকে একটু সাহায্য করেন। বচ্চ, তোর জন্য শুধু খড়ি না, তোর জন্য আমি একটা খড়ির গাছের ব্যবস্থা করতেছি। তুই শুধু ওখান থেকে কাটবি আর নিয়ে গিয়ে রান্না করবি, ফুরাবে না কোনোদিনও। আনারুলের ডিগ্রি বার অফুরন্ত একটা খড়ির গাছ। বাবা খড়ির গাছ তো পেলাম, কিন্তু খড়ি কেটে দেবে কে? বচ্চ, তোমার যখন এতই সমস্যা, তো আমি এখানে রান্না করি, তুমি এখান থেকে খেয়ে যে। জয় খড়ি বাবার জয়, জয় খড়ি বাবার জয়, জয় খড়ি বাবার জয়। নানা ব্যস্ততার মধ্যে কুশের তো যাওয়াই হয় না। আজকে আনা আসনু, দেখো কুশের ফের অবস্থা কি কি এগুলো খালো কেটা দিয়ে শেষ করছি। কেটারে ওটা তুই খাইস তাই না? এগুলো কুশে করে যায় এগুলো গাচ্ছিলু কুশিয়ে গাচ্ছিলু। চাচা আমি আপনার করে জীবনেও খাইনি চাচা, বিশ্বাস করেন। সত্যি করে কয়দিন কুশে রেখেছিস? বিশ্বাস করেন চাচা, আমি আপনার কুশের একদিনও খাই। এখন কো চাচা কি আর করার, আমি বেশি খাইনি তো, মাত্র 2-3 দিন খাইছি খালি। ভাই মাথা ধরতে আছেন কেন? কি কষ্ট হচ্ছে আপনার? ভাই কি আছে? ঘর তো ঠিকই আছে। কি ভাই, ঘর তো ঠিকই আছে। কি ভাই ভাই বাড়ি ঘর তো ঠিকই আছে, দেখতেছেন না ঘর ফাঁকা, আপা বিয়ে করায় না। দোস্ত ভালো আছু? দোস্ত আছি, ভালো আছিস? তুই কেঙ্গা আছু? আলহামদুলিল্লাহ ভালো আছি দোস্ত। কিছু নিয়ে তো খাই। अच्छा ঘর দোস্ত তুই একমাত্র আমার দোস্ত রে, তাই আমার কষ্ট বুঝিস। আমি না খাই দেখলে তুই খুব খবর নিয়ে, আমি কিছু খাই তুই ছেড়ে দিই। তুই একমাত্র দোস্ত রে আমার। দেখ খাচ্ছিস খা, যাওয়ার সময় দোকানে 10 টাকা দিয়ে যাবো। अभी मजा आएगा ना भिड़ो। মেয়েদেরকে কখনো বিশ্বাস করবেন না, अच्छा ওরা প্রেম করার সময় আপনাকে বলবে জান আমি তোমার সাথে গাছের তলায় শান্তিতে ঘুমাতে পারবো, কিন্তু বিয়ের পরে এসির মধ্যেও আপনাকে শান্তিতে ঘুমাতে দিবে না।